কালিয়াগঞ্জের অতি গুরুত্বপূর্ণ বিবেকানন্দ মোড় টু মদনমোহন স্কুল রোডের খানাখন্দ ঘিরে জনসাধারণের ক্ষোভ বাড়ছে। 2 বছর আগে আনুমানিক 80 লক্ষ টাকা খরচ করে এই রাস্তা নতুন করে তৈরি করা হয়েছিল। বিবেকানন্দ মোড় রেলগেট থেকে মহেন্দ্রগঞ্জ বাজার হাসপাতাল মোড় হয়ে মনমোহন স্কুল বাসতলা মোড় পর্যন্ত এই রাস্তার গুরুত্ব অপরিসীম। এই রাস্তার উপর নির্ভরশীল কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল, বিডিও অফিস, পঞ্চায়েত সমিতি, খাদ্য দপ্তরের অফিস, বিএলআরও অফিস, ভূমি রেজিস্ট্রি অফিস, পশু হাসপাতাল, অবর বিদ্যালয় পরিদর্শক অফিস। এই রাস্তার পাশেই অবস্থিত মহেন্দ্রগঞ্জ বাজার। 2024 সালে বিবেকানন্দ মোড় রেলগেট থেকে মনমোহন স্কুল বাসতলা মোড় পর্যন্ত বেহাল রাস্তা নতুন করে তৈরি করা হয়। অভিযোগ, নতুনভাবে এই রাস্তা নির্মাণের পরের বছরই বেশ কিছু স্থানে খানাখন্দ তৈরি হয়। ধীরে ধীরে রাস্তার সেই সব খানাখন্দ বেড়েই চলেছে। কালিয়াগঞ্জের পুরপ্রধান বিশ্বজিৎ কুণ্ডু এ বিষয়ে কি বলছেন শুনে নেব। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমরা এর আগেও এই রাস্তাটা নিয়ে বারংবার আন্দোলন করা হয়েছে এবং সেই সময়ও বলতাম এই রাস্তাটা হচ্ছে পূজার বোনাস। এই রাস্তাটার পূজার আগে দেখবেন প্রতিবার হচ্ছে ঠিক হবে। তার কারণ এই রাস্তা থেকে যে হচ্ছে কাটমানি আসে সেটা দিয়ে কারো কারো আমি বলছি কারো বাড়িতে তার হচ্ছে পূজার বোনাস হয়। ওই জন্য প্রতি বছর এই ঠিক একদম যখন হচ্ছে আপনার দুর্গাপূজা আসবে তার আগে রাস্তাটা খারাপ হবে এবং খারাপ হতে হতে বর্ষার যখন নেমে আসবে তখন তার দুর্বিষহ পরিস্থিতি হয়ে যাবে। বর্ষার সময় ঠিক করবে না, বলবে হচ্ছে এখানটায় হচ্ছে আমি হচ্ছে ওই ইটের টুকরোগুলো ফেলে দিব, সেখানে উষ্টা খেয়ে মানুষ পড়ে যায়, হাত পা ভাঙবে, কষ্ট হবে। তারপরে ঠিক যখন পূজা আসবে তার আগে এই রাস্তাটা সারাই হবে। এটা তো চরিত্র হয়ে গেছে এই রাস্তা। এটা এক না, দীর্ঘদিন যাবত এটা ঠিক হওয়ার কোনো হচ্ছে মানে বিষয় নেই। এটা এই রকমই থাকবে। আমাদের সাধারণ মানুষের এই অসুবিধা থাকবেই। এবং শুধু আপনি এইটা কেন বলছেন, কালিয়াগঞ্জের সর্বত্র অলিতে গলিতে যাবেন, সেই রাস্তাটা পিচ ঢালায়ে 1 মাস পরেই সেই পিচের চাদরটা উঠে যাচ্ছে, হচ্ছে কঙ্কালসার চিত্র বেরিয়ে আসছে। তার কারণ আমরা সবাই বুঝি, কিন্তু প্রতিবাদ করার জায়গাটা নেই। আর প্রতিবাদ যে করবে সে হচ্ছে ভীত সন্ত্রস্ত হয়ে থাকছে। এখন চাই যে আগামী দিনে নতুন সরকার এসছে, তাদের কাছ থেকে একটা করজোড়ে আবেদন যে এই যে রাস্তাটা, হাসপাতালের রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে সব শ্রেণীর সব রাজনৈতিক দলের যারা প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ হাসপাতালে যায়, সেই জায়গাটা যদি আমরা যারা রাজনৈতিক দলের প্রতিনিধি, যারা বিভিন্ন পোস্টে আছি, তারা যদি এটা না বুঝি তাহলে আলটিমেট মানুষ বিপদে পড়বে। তো যেটা বলতে যাচ্ছি যে কালিয়াগঞ্জ শহরে তো বিভিন্ন অলিতে গলিতে দেখা যাচ্ছে যে এখন আপনার হচ্ছে পেপার ব্লক রাস্তা হচ্ছে। তো এই রাস্তাটা কি পেপার ব্লক করা যেতে পারে না? দেখুন, কালিয়াগঞ্জের বেশ কিছু রাস্তায় দেখা যাচ্ছে পেভার ব্লক পাতা হচ্ছে। এর মধ্যেও একটা ব্যাপার আছে, এই পেভার ব্লকটার 2-3টা কোয়ালিটি আছে। একটা ISI সিল মারা একটা পেভার ব্লক আছে। আপনারা তো সাংবাদিক, শ্রদ্ধেয় সাংবাদিক, আপনারা গিয়ে দেখবেন যে কালিয়াগঞ্জের যতগুলো রাস্তাতে ওই পেভার ব্লক পাতা আছে তার বেশিরভাগই ISI সিল মারা নেই। এটা লোকাল কোনো জায়গা থেকে নিয়ে এসে এগুলা পাতা হচ্ছে। জিনিসটা ভালো, কিন্তু তার কোয়ালিটি এবং নিচে যে বালিটা দেওয়া হচ্ছে, বালির পরিবর্তে ধুলা দেওয়া হচ্ছে। এই কিছুদিন পরেই যখন আপনার হচ্ছে হাওয়া হবে, সেই ধুলাটা মানুষের বাড়িতে গিয়ে মানুষ কষ্ট হচ্ছে, অ্যালার্জির রোগী তাদের নাকে ঢুকবে। এই গোটা ব্যবস্থাটার মধ্যেই ঘুণে ধরা ব্যবস্থা, সেই ব্যবস্থাটাকে ঠিক করা খুব দরকার। পেভার ব্লক পাতা হোক, তাতে অসুবিধা কি আছে, কিন্তু উন্নত মানের পেভার ব্লক যেটা গভর্নমেন্ট চাইছে, ISI সিল মারা, নিচে হচ্ছে বালি থাকবে এবং সাইডের যে হচ্ছে আপনার ঢালাইটা দেওয়া হচ্ছে, সেই ঢালাইটা যেন 2010 সালের সিমেন্ট দিয়ে যেন ঢালাই করা না হয়। যে হচ্ছে সিমেন্ট দানা বেঁধে গেছে, ওটাতে বাড়ি দিয়ে পিটিয়ে তারপরে সেই সিমেন্ট দিয়ে ঢালাই দেওয়া হচ্ছে, চারেকি দেওয়া হচ্ছে, 300 টাকার সিমেন্ট 58 টাকাতে কিনে নিয়ে আসছে, এরকমটা যেন না হয়। ঠিক না, তুমি কথাটা ঠিকই বলেছো। আমাদের বিবেকানন্দ মোড় থেকে শিমুলতলা নয়, বিবেকানন্দ মোড় থেকে আমাদের বাসতলা মোড় অবধি অনেক জায়গায় রাস্তা খারাপ হয়ে গেছে। তা কারণ একটাই, হয়তো নিশ্চয়ই কাজটা ভালো হয়নি, যার জন্য অনেক জায়গায় ভেঙে গেছে, যার জন্য জলগুলো দাঁড়িয়ে আছে। তা আপনারা জানবেন, সেটা হচ্ছে আমাদের পৌরসভার থেকে ওনারা একটা টাকা পাবে, প্রায় 8 লক্ষ টাকা। সেই টাকাটা আমরা আটকে দিয়েছি। কাজটা যতক্ষণ কমপ্লিট না করবে এই টাকাটা আমরা কিন্তু স্যাংশন করবো না।
ওনাদেরকে আমরা এটা স্পষ্ট বলে দিয়েছি। ঠিক আছে।